আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ির উপর হামলার ঘটনায় জেলা শাসকের রিপোর্ট ইতিমধ্যেই পৌঁছেছে নির্বাচন কমিশনে। কি রয়েছে রিপোর্টে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। রুমা, আরামবাগের তৃণমূল সাংসদের গাড়িতে যেভাবে হামলার ঘটনা ঘটেছে জেলা শাসকের রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে? দেখো, সেই রিপোর্ট এসে পৌঁছেছে হুগলি জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট এসে পৌঁছেছে জেলা শাসকের। সেই রিপোর্টে কি বলা হচ্ছে যে আজ আরামবাগের সাংসদ মিতালি বাগ একটি প্রচার কর্মসূচি থেকে ফেরার সময় তার গাড়ির একটি জানলার কাঁচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে। স্পষ্টতই উল্লেখ রয়েছে এটি দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে, যদিও এই দাবির পক্ষে কোনো প্রত্যক্ষদর্শী এখনও পাওয়া যায়নি, এমনটাই উল্লেখ রয়েছে রিপোর্টে। ভোর থেকেই আরামবাগ ও গোঘাট এলাকায় বিপুল সংখ্যক সিএপিএফ মোতায়েন রয়েছে। ওসি, সিআই, এসডিপিও এবং সিএপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টদের উপস্থিতিতে রয়েছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, এই যে রিপোর্ট বলা হচ্ছে সেখানে কিন্তু প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে, এই স্পষ্টতই কিন্তু উল্লেখ রয়েছে এই রিপোর্টে। অর্থাৎ যে অভিযোগ করা হচ্ছে মিতালি বাগের তরফ থেকে, সাংসদ মিতালি বাগ তিনি ফেসবুক লাইভ করেছেন, সেখানে জানলার কাঁচ ভাঙা হয়েছে সমস্ত অভিযোগ করছেন, সেই রিপোর্টই কিন্তু একদম কমিশনে এসে পৌঁছেছে এবং সেই কমিশনে উল্লেখ রয়েছে যে সাংসদ মিতালি বাগ একটি প্রচার কর্মসূচি থেকে ফেরার সময় তার গাড়ির একটি জানলার কাঁচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে। অর্থাৎ রিপোর্টে যা বলা হচ্ছে সেটাই কিন্তু এখানে এসে পৌঁছেছে। এবার অবশ্যই আরও তদন্ত করা হবে কি কারণে আর কোথা থেকে এই জানলার কাঁচ ভাঙা হলো, কারা ভাঙলো, সেটা অবশ্যই পরবর্তীতে জানা যাবে। একেবারে রুমা, ধন্যবাদ। অর্থাৎ আরামবাগের তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে ডিএম তথা ডিইও তিনি ইতিমধ্যেই যে রিপোর্ট জমা দিয়েছেন নির্বাচন কমিশনে, সেখানে বলা হচ্ছে যে সম্ভবত তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই সংঘর্ষের ঘটনা। সকাল থেকে একেবারে বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যক সিএপিএফ মোতায়েন করা রয়েছে। রিপোর্টে কিন্তু সেই উল্লেখ রয়েছে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী এখনো পাওয়া যায়নি, তবে পুলিশ সিসিটিভি পোস্ট করছে, এমনটা ডিইও তথা ডিএম তিনি রিপোর্টে উল্লেখ করেছেন। প্রচার সেরে ফিরছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ এবং সেই সময় তার গাড়ির উপরেই হামলার ঘটনা ঘটে, যেখানে একেবারে ফেসবুক পোস্টে মিতালি বাগ তিনি দাবি করছেন যে তার গাড়ির কাঁচ কিভাবে ভাঙা হয়েছে এবং এই নিয়ে ডিএম তথা ডিইও তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের রিপোর্ট দিয়েছেন, যেখানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ হয়ে থাকতে পারে। এখনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, পুলিশ সংগ্রহ করার চেষ্টা করছে, প্রত্যক্ষদর্শীর এখনো কোনো হদিশ কিন্তু মেলেনি। আমি আরো একবার কথা বলবো, নির্বাচন কমিশনের দপ্তর থেকে রুমা পাল রয়েছেন। রুমা, আমরা জানি ইতিমধ্যেই দ্বিতীয় দফার নির্বাচন 48 ঘন্টারও কম সময় বাকি। নির্বাচন কমিশন একেবারে বদ্ধপরিকর সুষ্ঠু অবাধ একটা নির্বাচন করাতে, এবং সেক্ষেত্রে আরামবাগের তৃণমূল সাংসদের গাড়ির এই ঘটনা নিয়ে ডিইও যে রিপোর্টটা দিয়েছেন তাতে মূলত কি উল্লেখ রয়েছে? দেখো, জানিয়ে রাখি রিপোর্ট এসে পৌঁছেছে হুগলি ডিএম এর কাছ থেকে। এই রিপোর্ট এসে পৌঁছেছে, যদিও বলা হচ্ছে যে পুলিশ অবশ্যই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে প্রথমে কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে স্পষ্টতই বিষয়টা উল্লেখ করছি যে এমপি আরামবাগ মিতালি বাগ was returning from a campaign. A window pane of her vehicle was allegedly broken by some anti-social elements. Although prima facie it has been found that it could be intra-party conflict. স্পষ্টতই উল্লেখ করা হচ্ছে যে দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে, এরকমটাই কিন্তু উল্লেখ রয়েছে এই রিপোর্টে। এবং পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে, চেষ্টা করছে কি ঘটেছে সেই বিষয়ে অবশ্যই তদন্ত করছে। যদিও এই দাবির পক্ষে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি, এমনটাই কিন্তু জানিয়েছে এই রিপোর্টে। এই হুগলির ডিএমএ অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক থেকে যে রিপোর্ট এসেছে সেটা স্পষ্টতই বলা হয়েছে, যদিও এই দাবির পক্ষ থেকে কোনো প্রত্যক্ষদর্শী এখনো পর্যন্ত পাওয়া যায়নি। রুমা, ধন্যবাদ। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি, গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন। গোঘাটের মানুষকে বলবো, আরামবাগের মানুষকে বলবো, এইভাবে মহিলাদের যেভাবে নির্যাতন শুরু
হয়েছে। আপনারা মা বোনেরা একজোট হন, নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। আজকে দেখুন গোটা শরীরে কাজ ফুটে, গোটা শরীর ভাই কাজ ফুটে ভর্তি হয়ে রয়েছে। এইভাবে গোঘাটের মানুষকে কণ্ঠরোধ করতে চাইছে। নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। একেবারে ফেসবুক লাইভে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ, যার গাড়ির ওপর হামলা হয়েছে, গাড়ির কাজ ভাঙচুর হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন দ্বিতীয় দফার ভোট একেবারে অবাধ শান্তিপূর্ণ করতে যেখানে বদ্ধপরিকর একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে। সাজোয়া গাড়ি রয়েছে শহরে, কিন্তু তার মধ্যে ঠিক একদিন আগে, ভোটের ঠিক একদিন আগে কিন্তু এভাবে তৃণমূল সাংসদের গাড়ির ওপর হামলা হয়েছে। হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই, মারো 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 মারো। ছেলে বেরিয়ে চলো, চেষ্টা করে চবেরি চ, চবেরি চ, চবেরি চ, চবেরি চ, বেরি চ, বেরি চ। আরে ফোন করো না থানাতে, ওসিকে হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই, মারো 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 বেরিয়ে চলো, চেষ্টা করে চবেরি চ। নিশাবন্তরা বললো তুমি একটু তাড়াতাড়ি ঢুকো। আমি একটু তাড়াতাড়ি আসলাম, সেইখানে অ্যাটাক করে দেখুন গোটা গায়ে আমার, একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি, দেখুন আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। আপনাকে কি দিয়ে মারধর করেছে? বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আবার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে বেড়ে ফেলবো দিয়ে হয়তো। দেখুন আজকে যারা আপনারা দেখুন, আপনারা মিডিয়ার মারফতে দেখেছেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে উল্টি উল্টি মারো, ভেঙে মারো, বেঁধে মারো। ভারতীয় জনতা পার্টিকে জুমলা পার্টির ওই জুমলা দল অমিত শাহ, ওই জুমলা দল হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।